হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক দ্য পয়েন্টে স্বাগতম। আজকে আমরা আরেকটি প্যাটার্ন সলভ করব, সেটা হচ্ছে হলো রাইট ট্রায়াঙ্গেল স্টার প্যাটার্ন। আমি আরেকটি ভিডিওতে প্যাটার্ন 1 এই ভিডিওটাতে আমি দেখেছিলাম কিভাবে আমরা রাইট ট্রায়াঙ্গেল স্টার প্যাটার্ন অথবা হাফ রাইট পিরামিড এই ধরনের প্যাটার্নকে আমরা সলভ করতে পারি। সো যারা এই ভিডিওটি দেখেছেন তাদের জন্য আজকের প্রবলেমটি সলভ করা খুব ইজি হবে। সো আমি এটাকে আরেকবার রিপিট করি যে আমরা এই প্রবলেমটিকে কিভাবে আমরা সলভ করেছিলাম। সো এই প্রবলেমটি ছিল এরকম যে আমরা যদি অ্যাজ এ ইনপুট হিসেবে টোটাল রো 5 নেই, তাহলে আমাদের এরকম একটি স্টার প্যাটার্ন আমাদের প্রিন্ট করে দেখাবে। এখন যদি আমরা এই প্যাটার্নটিকে খেয়াল করি তাহলে এখানে কি হচ্ছিল, আমাদের রো সংখ্যা অনুযায়ী স্টার প্রিন্ট হচ্ছিল। অর্থাৎ আমরা যদি ফার্স্ট নাম্বার রোতে থাকি তাহলে আমাদের একটি স্টার প্রিন্ট হচ্ছিল, সেকেন্ড নাম্বার রোতে দুইটি, থার্ড নাম্বার রোতে তিনটি, এবং এভাবে আমাদের রো নাম্বার অনুযায়ী প্রতিটি রোতে স্টার প্রিন্ট হচ্ছিল। আমরা এই প্রবলেমকে কিভাবে সলভ করেছিলাম, যে আমরা প্রতিটি রোকে কাউন্ট করেছিলাম আউটার লুপের মাধ্যমে এবং ইনার লুপের মাধ্যমে আমরা স্টারগুলোকে প্রিন্ট করেছিলাম, এবং ইনার লুপটা চলছিল কতক্ষণ পর্যন্ত, 1 থেকে শুরু করে রো নাম্বার পর্যন্ত। সো এইভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করেছিলাম। সো এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছিলাম এই প্যাটার্ন 1 এই ভিডিওটিতে। সো এইখানে আমাদের প্রতিটি রোতে রো সংখ্যা অনুযায়ী স্টার প্রিন্ট হচ্ছিল, অর্থাৎ যত নাম্বার রোতে আমরা থাকবো ততগুলো স্টার প্রিন্ট হচ্ছিল। এখন আমরা দেখি যে আমাদের হোলো রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি ঘটেছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝখানে কিন্তু কিছু স্পেস রয়েছে। অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে আমাদের যদি টোটাল নাম্বার অফ রো যদি আমরা 5 নেই, তাহলে আমাদের এই ফার্স্ট যে কলামটা আছে সেই কলামটাতে স্টার প্রিন্ট হচ্ছে, এবং যখন রো নাম্বার টোটাল রো সমান হচ্ছে তখনও স্টার প্রিন্ট হচ্ছে, এবং রো নাম্বার যখন কলামের সমান হচ্ছে তখনও স্টার প্রিন্ট হচ্ছে। এই তিনটি ক্ষেত্রে আমাদের স্টার প্রিন্ট হচ্ছে, বাকিগুলোতে কিন্তু স্পেস প্রিন্ট হচ্ছে। সো একইভাবে যদি এখন আমরা লুপটাকে চালাই, এখন আমাদের রো কাউন্ট করছিলাম আমরা 1 থেকে শুরু করে টোটাল রো পর্যন্ত, এবং কলাম আমরা কাউন্ট করছিলাম 1 থেকে রো পর্যন্ত। অর্থাৎ আমাদের এই কলামের যে ইনার লুপটা আমাদের 1 থেকে শুরু করে রো নাম্বার পর্যন্ত আমাদের লুপ চলছিল, এবং প্রতিটি রোতে এই রো সংখ্যা অনুযায়ী আমাদের স্টার প্রিন্ট হচ্ছিল। অর্থাৎ যদি আমরা থার্ড নাম্বার রোতে থাকি তাহলে 3টি স্টার প্রিন্ট হচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু জায়গাতেই স্পেস প্রিন্ট হয়েছে। তাহলে আমাদের এই মাঝখানে যদি আমরা এই কন্ডিশনটা দিয়ে দেই, অর্থাৎ আমরা যখন কলামের ভ্যালু 1 পাবো তখন আমাদের স্টার প্রিন্ট হবে, অথবা যখন রোর ভ্যালু টোটাল রোর নাম্বার সমান পাবো তখন আমাদের স্টার প্রিন্ট হবে, অথবা কলামের ভ্যালু যখন রো সমান হবে তখন আমাদের স্টার প্রিন্ট হবে। এই তিনটি শর্ত যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই স্টার কোন জায়গাতে প্রিন্ট হবে এবং কোন জায়গাতে প্রিন্ট হবে না সেটা কিন্তু আমাদের বের হয়ে আসছে। সো আমরা এখন যদি সুইডোকোডটা লিখি তাহলে আমাদের সুইডোকোডটা হবে ঠিক এরকম। আমরা আগের মতোই রো কাউন্ট করার জন্য আউটার লুপটা ইউজ করব, এবং ইনার লুপে আমরা কলাম 1 থেকে শুরু করে রো পর্যন্ত চালাবো, এবং মাঝখানে আমাদের এই কন্ডিশনটা দিব, যদি আমাদের কলামের ভ্যালু 1 হয় তাহলে স্টার প্রিন্ট হবে, অথবা রোর ভ্যালু যদি টোটাল রো সমান হয় তাহলে স্টার প্রিন্ট হবে, অথবা কলামের ভ্যালু যদি রো সমান হয় তাহলে আমাদের স্টার প্রিন্ট হবে। ওকে, এবং বাকি ক্ষেত্রে প্রিন্ট হবে স্পেস। তাহলে আশা করি ক্লিয়ার যে আমরা কিভাবে এই হোলো ট্রায়াঙ্গেল স্টার প্যাটার্নটি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো আমরা এই সিউডোকোডটি পেলাম। এখন এই সিউডোকোড থেকে আমরা এখন প্রোগ্রামে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। এখন আমরা কোড ব্লকসে সি প্রোগ্রামের মাধ্যমে এই প্রবলেমটিকে সলভ করার চেষ্টা করব। সো ফার্স্টে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি। সো ইন্ট রো কলম এবং হচ্ছে টোটাল নাম্বার অফ রো। ওকে, টোটাল রোস। এখন আমরা প্রিন্টএফ এর মাধ্যমে বলে দিই যে আমরা কি ইনপুট নিতে যাচ্ছি। সো আমি প্রিন্টএফ এর মাধ্যমে বলে দিই যে এন্টার টোটাল নাম্বার অফ রোস। ওকে, এবং স্ক্যানএফ এর মাধ্যমে আমরা টোটাল রোটা নিব। ওকে, ফার্স্টে আমরা এখন আউটার লুপের মাধ্যমে আমরা ফার্স্টে কি করব, কাউন্ট করব ইচ রোকে। সো আমাদের ফার্স্টে আমরা আউটার লুপ লিখব। সো এটা হবে রো থেকে শুরু করে 1 থেকে শুরু করে রো টোটাল নাম্বার অফ রো পর্যন্ত চলবে, এবং রো প্লাস প্লাস হবে। ওকে, সো আমাদের আউটার লুপ হয়ে গেল, এবং আমরা এখানে মাঝখানে প্রিন্টএফ এর মাধ্যমে নিউ লাইন ক্রিয়েট করব, তাহলে আমাদের প্রতিটি রো কাউন্ট হবে। ওকে, এখন আমরা কি করব, প্রিন্ট করব স্টার এবং স্পেস। সো আমি ফার্স্টে স্টার প্রিন্ট করি। সো আমরা ইনার লুপটা লিখি যে কলাম এটা চলবে 1 থেকে শুরু করে লেস দেন ইকুয়াল টু রো পর্যন্ত, এবং
কলম 5 প্লাস। ওকে, এবং এখানে আমরা প্রিন্ট করতেছি এখন সাপোজ স্টার। তাহলে আমাদের কি আসবে? তাহলে আমাদের জাস্ট সেই ট্রায়াঙ্গেলটা আমাদের ড্র করে দিবে। ওকে, সো আমরা যদি 5 দেই তাহলে আমাদের এভাবে আসতেছে এখন। সো এখন আমাদের কি করতে হবে? আমাদের এই মাঝখানে এই তিনটা স্টার আমাদেরকে বাদ দিতে হবে, অর্থাৎ এই থার্ড নম্বর রোতে মাঝখানেরটা এবং এই ফোর্থ নম্বর রোতে এই দুইটা স্টার আমাদের বাদ দিতে হবে। সো এখন আমরা এই কন্ডিশনটা লিখব। কন্ডিশনটা কি হবে? সাপোজ ইফ, আমরা এই স্টারটাকে এই ইফ এর ভিতর দিই এবং এলস এর মাধ্যমে আমরা এখানে স্পেস প্রিন্ট করব। ওকে, এখন আমরা স্পেস প্রিন্ট করলাম। সো এখানে আমাদের এখন কন্ডিশন দেব। সো আমরা ফার্স্টে কি প্রিন্ট করতে যাচ্ছি? আমরা প্রথম কলামটা শুধু প্রিন্ট করতে যাচ্ছি। ওকে, যখন কলামের ভ্যালু 1 হবে তখন স্টার প্রিন্ট করবে। তাহলে আমাদের ফার্স্ট কলামে শুধু স্টার প্রিন্ট হবে। সো আমরা যখন এটাকে রান করব, সো আমি যদি 5 দেই তাহলে আমাদের এরকম ফার্স্ট কলামে যে সকল স্টার প্রিন্ট হওয়ার কথা সেগুলো প্রিন্ট হয়ে গেল। ওকে, এখন আমরা সেকেন্ড কন্ডিশন দিব। সো এটা অর দিব আমরা, কারণ এটা অথবা যদি রো নাম্বার, আমাদের এখানে খেয়াল করতে হবে যে আমরা যেন ডাবল ইকুয়াল, অর্থাৎ এটা কিন্তু অ্যাসাইনমেন্ট না, এটা হচ্ছে ইকুয়াল সাইন। ওকে, সো আমরা যখন ইকুয়াল টু বলবো তখন আমরা দুইটা ইকুয়াল সাইন দিতে হবে। ওকে, সো রো নাম্বার যদি টোটাল রো নাম্বার সমান হয় তাহলে আমাদের স্টার প্রিন্ট করবে। তাহলে আমাদের কি হবে? লাস্টের যে রোটা থাকবে সেটা আমাদের প্রিন্ট হয়ে যাবে। ওকে, সো আমরা যদি এখন এটাকে 5 দিই তাহলে আমরা দেখব যে এখানে আমাদের এই ফার্স্ট নাম্বার কলামে স্টারগুলো প্রিন্ট হয়েছে এবং লাস্ট নাম্বার রোতে আমাদের স্টারগুলো প্রিন্ট হয়েছে। এখন আমাদের বাকি আছে এই বরাবর যে আমাদের এই এই কোনাকুনি বরাবর যে আমাদের স্টারটা ছিল, তাই তো? সো এটা কিন্তু লাস্ট যেটা রো নাম্বার, অর্থাৎ এখানে আমরা কন্ডিশন দিব কলামের ভ্যালু যখন রো সমান হবে, অর্থাৎ রো যখন 2 হবে তখন 2 নাম্বার কলামে স্টার প্রিন্ট হবে। রো ভ্যালু যখন 3 হবে তখন 3 নাম্বার কলামে যে স্টার প্রিন্ট হবে। সো আমাদের এই তিনটা শর্ত যদি আমাদের যে কোনো একটা স্যাটিসফাই হয় তাহলেই আমাদের কিন্তু স্টার প্রিন্ট হচ্ছে, না হলে স্পেস প্রিন্ট হবে। সো আমরা এখন যদি রান করি তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ। ওকে, সো আমরা যদি এখন 10 দিই সাপোজ, তাহলে কিন্তু আমাদের এরকম সুন্দর একটা ট্রায়াঙ্গেল, হলো ট্রায়াঙ্গেল আমাদের কিন্তু প্রিন্ট হয়ে গেল। ওকে, সো আশা করি বোঝা গেল যে কিভাবে আমরা এই প্রবলেমটিকে সলভ করলাম। কারো যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে প্লিজ কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে জানান এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।